হচ্ছে কাটরা মসজিদ। তো কাটরা মসজিদ দেখা হয়ে গেছে আমাদের। তো দেখুন এই হচ্ছে রাস্তার অবস্থা। আর এই যে তখন যেরকম বলছিলাম এইদিকে রাস্তায় কাজ হচ্ছে একটা দিকে। ও কাকা যা পাউডার ওড়াচ্ছে না, এই যে বাচ্চা গোপতে চার্জও কম। তো মুর্শিদাবাদের সাইট সিন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো চলুন এবারে বাড়ির দিকে যাওয়া যায়। রাস্তার সমস্ত ইনফরমেশান দেবো রাস্তায় যেতে যেতে। তো চলুন ভিডিওটা পুরো দেখুন। কাটরা মসজিদ দেখার পর মুর্শিদাবাদের সমস্ত কিছু দেখার জায়গা মোটামুটি শেষ হয়ে গেল। তো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, কলকাতায় ফিরবো। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 234 কিলোমিটার, যেতে সময় লাগবে 5 ঘন্টা 35 মিনিটের মতো। তো চলুন তাহলে আগানো যাক, যেতে যেতে বাকি কথা হচ্ছে। বিসমিল্লাহ। তো চলুন এবার বাড়ির দিকে ফেরা পালা, মুর্শিদাবাদকে বাই বাই করার পালা। আর এই যে হচ্ছে কাটরা মসজিদ। তো কাটরা মসজিদ দেখা হয়ে গেছে আমাদের। তো এবার এখান থেকে আমরা সোজা বাড়ি ফিরবো, একেবারে ট্রেনে বেরিয়ে যাব, কারণ ঠান্ডা খুব পড়বে। যতটা চেষ্টা করব এখান থেকে এটাকে বেরিয়ে গিয়ে যত তাড়াতাড়ি হাইওয়েটাকে পেয়ে যাওয়া, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। তবে মুর্শিদাবাদ আমার খুব সুন্দর লাগলো, অনেক কটা জায়গায় ঘুরলাম। তো প্রচুর ঐতিহাসিক জায়গা রয়েছে মুর্শিদাবাদে। তো আপনারা পারলে যারা যারা আসেননি একবার অন্তত এসে মুর্শিদাবাদ ঘুরে যাবেন। আগে আমি এসেছি বহু বছর আগে, প্রায় 95-96-এ। তো তখনকার থেকে এখনকার অনেক তফাৎ দেখলাম। প্রচুর হোটেল হয়ে গেছে, তো জায়গাও অনেক উন্নত হয়ে গেছে, খুব ভালো লাগলো। তো আপনারা যদি পারেন একবার অন্তত মুর্শিদাবাদ ঘুরে যাবেন, দারুণ লাগলো আমার। প্রচুর ঐতিহাসিক জায়গা রয়েছে মুর্শিদাবাদে, যে কত ইতিহাস লুকিয়ে আছে তা আমাদের জানা নেই। তো আমার তো খুব ভালো লাগলো। তো একটা সুবিধে ছিল, আসবার সময় কোনো রেলগেট পাইনি আমি, এই যাওয়ার সময় পাচ্ছি। দাঁড়াই, তো আমাকে ঢুকতে হবে ডান দিকে। এর যা অবস্থা, এখন ডান দিকে ঢুকতে পারবো? কাকা একটু থ্যাংক ইউ কাকা। তো এই রেল লাইনের পাশ থেকে যাচ্ছি। আবার একটাকে ফোন করেছে, দেখুন। বাহ, দারুণ লাগলো তো রাস্তাটাকে। তো এবার আগাই, চলুন। ঘড়িতে বাজে 3:50, আর এখনই যেন মনে হচ্ছে ঠান্ডা বিশাল লাগছে। আর সামনেই এই যে একটা কি সুন্দর কি বড় মসজিদটা দেখুন, বিভৎস ঠান্ডা লাগছে এখনই। এই দেখতে দেখতে বাম্পার, এই রাস্তায় প্রচুর বাম্পার, একটু দেখে না চালালেই ব্যাস পাঠাং করে যাবে। কটা সাইকেল নিয়ে যাচ্ছে দেখুন, মাথার উপরে 3টে, সাইডে একটা। তবে যে মুর্শিদাবাদ ঘোরা দারুণ হলো, খুব ভালো লাগলো। খাবারও যে দোকান থেকে বিরিয়ানি খেলাম খুব ভালো লেগেছে বিরিয়ানি খেতে। তবে মুর্শিদাবাদ আসবো না একটু নবাবি খাবার খাবো না, সেটা তো হয় না। তো সেই কারণেই ভাবলাম বিরিয়ানি খেয়ে নেওয়া যাক। জেনারেলি আমি বাইরে, ও বাবা এটাতে সাইকেল দেখুন, ওটা তো ওর থেকেও বেশি। টোটোর পিছনে পিছনে অতগুলো সাইকেল, তাহলে কি স্কুল থেকে দিয়েছে? বলা যায় না, সব স্কুলের স্টুডেন্টই রয়েছে, আবার আগেও একটা গাড়িতে রয়েছে। তো জেনারেলি আমি বেড়াতে এলে বিরিয়ানি খাই না। আজকে খুব ইচ্ছা করলো যে না, যেহেতু নবাবদের জায়গায় রয়েছে, একটু নবাবিয়ানা খাবার না খেলে হবে না। তো সেই কারণেই বিরিয়ানি খেলাম। এই দেখুন, এতেও সাইকেলে ভরা, তো অনেক কটা সাইকেল আছে। তবে স্কুলে দিয়েছে মনে হয়, প্রত্যেক কটা টোটোতে স্কুলের স্টুডেন্টই বেশি, মানে ছাত্রী বেশি। তার মানে মনে হচ্ছে সব স্কুলে দিয়েছে, সেখান থেকে নিয়ে ওইভাবে যাচ্ছে প্রত্যেকে। আর এদিকে একটা জলাশয় হয়ে রয়েছে, আর রোদ এখনো পর্যন্ত, সূর্য অস্ত যেতে বাকি আছে। পুরো সূর্যটাকে দেখুন কি লাগছে, খালি ব্যাপক লাগছে সূর্যটাকে।
আমরা রয়েছি চুনাখালী অরবিন্দ পার্কে। তো অ্যাজ পার গুগল ম্যাপ এটা দেখাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 312। তো দেখি আগে যাওয়া যাক। এখানে আবার অফ রোডিং আছে প্রচুর। আসবার সময় পেয়েছিলাম প্রচুর অফ রোডিং, মানে রাস্তার অবস্থা খুব খারাপ আর বিভৎস জ্যাম লেগেছিল। তো দেখি যাওয়ার সময় কী হয়, না লাগলেই ভালো। এই হচ্ছে রাস্তার অবস্থা। আর এই যে তখন যেরকম বলছিলাম এইদিকে রাস্তায় কাজ হচ্ছে একটা দিকে, আর এই হচ্ছে রাস্তা। বিভৎস খারাপ রোড, বিভৎস। আর তার উপরে বাসগুলো তো পুকপাক করেই যাচ্ছে। মানে আগে যে যাবো তার তো যাওয়ার কোনো পজিশনই দেখছি না, খালি দুরুম দারুম করতে করতে যাচ্ছি। ও বাবা, তো ফোড়া, তার উপরে এই বাম্পারগুলো, তার মাঝখানে বিষ ফোড়া হয়ে গেছে। তো রাস্তা দিয়ে নড়া যাচ্ছে না বাবা, ভরা ভরা গাড্ডা। আর সামনে সূর্যটাকে দেখুন কি লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই অস্ত চলে যাবে। গতকাল বাড়ি থেকে আসা থেকে আজকের পর্যন্ত, এখন পর্যন্ত টোটাল 306 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল আমার। দেখাচ্ছে NH12 কৃষ্ণনগর সোজা, বারাসাতও সোজা, কলকাতাও সোজা, সবকটাই সোজাই যেতে হবে ন্যাশনাল হাইওয়ে 12 ধরে। দেখি এখানে মাইলস্টোন কি বলছে। কলকাতা দেখাচ্ছে 191 কিলোমিটার, রানাঘাট 141, কৃষ্ণনগর 83 কিলোমিটার। তো এখন আমি রয়েছি সারগাছি। তো এবার একটু শ্বশুরেক নিতে হবে, খুব জোর শুশু পেয়েছে। তো দেখি একটা ফাঁকা জায়গা দেখে একটু শ্বশুর ব্রেক নিয়ে নেবো, তারপরে আবার আগাবো। তো গুগল ম্যাপ তো পুরো জ্যাম দেখাচ্ছে, দেখা যাক আবার কি হলো। ও কাকা কোথায় যাবে? আচ্ছা ওখানে রেলে আছে। সেজে গুজে পকেট থেকে হাতি বার করবে না তো কিছু করার নেই। এই দেখুন এবার সূর্যি মামা ডুবি ডুবি অবস্থা। বাবা, এই ঝঞ্ঝাট পেরিয়ে আবার যেতে হবে। এই তো সেই অনেকটা শান্তিনিকেতন ট্যুরের কথা মনে পড়ে যাচ্ছে, ওখানেও একই অবস্থা হয়েছিল। চলো, পিছনে আর দেখে না বাবা, আগাও। ও কাকা যা পাউডার ওড়াচ্ছে না, দেখতে হবে না। 4 দিন পাউডার না মাখলেও চলবে, কিন্তু গলার জায়গা রাখছে না, পুরো চেপে আছে। কাকা মুখোমুখি হয়ে গেছে। চলে এসো কাকা, বাঁদিকে জায়গা আছে, যেতে দাও। কিছু তো হচ্ছে না। তো ছাড়ার নাম নিচ্ছে না। ওখান থেকে একটা লোকাল লোক যাচ্ছে, যদিও রাস্তাটা ওখান থেকে একটা জায়গায় কানেক্টে কাটা ছিল,
তো ওটা দিয়ে চেষ্টা করলেও যাওয়া যেত না। ওদিকে আবার বাঁ দিকেও গাড়ি আছে, ডান দিকেও গাড়ি আছে, দেখি যতখানি এই করে বেরিয়ে যাওয়া যায়। গোপোতে চার্জও কম। একটা রেল গেট আছে, মেন হচ্ছে এটা কি নিয়ে প্রবলেম। রাস্তা দেখুন খালি, কি সব রাস্তা থেকে যাচ্ছি। আরে টোটো কাকু সাইডও করছে না, চালাচ্ছেও না। বললাম না, ফোড়ার উপরে বিষ ফোড়া এগুলো। কে তো রাস্তায় নড়া যাচ্ছে না, তার উপরে আবার বাম্পার। বাম্পারের এখানে একটা কিছু ফ্লাইওভারের কাজ চলছে, যার জন্যই প্রবলেমটা। এটা হয়ে গেলে মোটামুটি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চলুন, আপাতত উদ্ধার পাওয়া গেছে, এবার আগানো যাক। অনেক এখানে দাঁড়িয়ে একটু শুশু ব্রেক করে নিলাম। তো চলুন এবারে টানা যাব, তারপরে দিনের আলোটা শেষ হয়ে যাক, একবার চা খাবো। কারণ ওখানে লাঞ্চ করবার পরে এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি। তো চাটা খাবো, চাটা খেয়ে তারপরে আবার বাড়ির দিকে আগাবো। তো মাঝখানে আরও একবার চা খাবো। তবে ঠান্ডা বিভৎস লাগছে, বিভৎস। সাইড তো দাও, কোথা থেকে যাব? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। গাড়িতে লেখা আছে চল বাসন্তী, কিন্তু বাসন্তী আর যাচ্ছে না। আগে লরিতে লিখে রেখেছে চল বাসন্তী, ও পিছনে লিখে রেখেছে, মানে আমরা যাব, ও যাবে না। হ্যাঁ, এখন আছি বেলডাঙায়। সেই আজকে কি সারাটা দিন এরকমই যাবে মনে হচ্ছে। সুস্থভাবে তো যাওয়া যাচ্ছে না, এরপরও আবার জাম দেখাচ্ছে গুগল ম্যাপ। গলে গেলে যতটা যাওয়া যায় চলো কাকা। এখানেও একটা কাজ হচ্ছে, এই দেখুন টোটোতে কত মাল নিয়েছে বাবা। কোন ঘড়িতে টাইম হচ্ছে 5টা 6, আর এখনও যেতে বাকি আছে 194 কিলোমিটার, যা যেতে সময় লাগবে এখনও পর্যন্ত 4 ঘন্টা 47 মিনিট। এখানে সিগন্যাল দাঁড়িয়ে গেছে, চলো কাকা যেতে বলেছে। দেখুন আগে লরিটা কি হারে ধুলো ওড়াচ্ছে কাকা, কত ধুলো ওড়াবে গো। ডিভাইডার এই রাস্তায় ভরা, খালি ডিভাইডার। রাস্তাটা এখানে পুরো চাবুক একেবারে। যদি এইরকম রাস্তা থাকে তাহলে তো দেখতে হচ্ছে না, বিভৎস একেবারে। পুরো এক কথায় বলতে গেলে মাখম ভাই, গাড়ি চালিয়েও মজা হচ্ছে, সাইডই দেয় না। তবে মাঠ এখন অধিকাংশ পুরো হলুদ হয়ে আছে, কারণ সর্ষে চাষ করেছে, সর্ষে গাছে ফুল হয়েছে, তো পুরো মাঠ একদম হলুদ, খুব সুন্দর লাগছে দেখতে। ওই দেখুন, সেই ওদিকেও একই জিনিস। আবার শুরু, আজকে বললাম কাটছে না জানো এটা। তো এবারে একটা দোকানে দাঁড়িয়ে যেতে হবে, একটু চা খেতে হবে, নাহলে আর হচ্ছে না। চাটা খেলে একটু এনার্জি পাওয়া যাবে। তো ভাবলাম হয়ে গেল, তো হলো না, এসবে শুরু হলো। তো সবে শুরু হলো। একটা থেকে একটা জায়গা আছে মনে হচ্ছে, চলুন দেখি এখান থেকে যাওয়া যায় নাকি। বিশাল অফরোডিং হচ্ছে আজকে, জলে ভরা, মাটি মাটি পড়ে আছে, চাকা স্লিপ করছে পুরো। দেখি
দেখুন খালি রাস্তা, খুব ঠান্ডা। ও বাবা, এই দেখুন শিয়াল গেল। তো কৃষ্ণনগর এখান থেকে এখনো পর্যন্ত 16 কিলোমিটার বাকি। তো ভাবছি একেবারে কৃষ্ণনগরে গিয়েই চা খাবো। তবে গ্রোপো চার্জ মোটামুটি আর অল্প একটুকুনি আছে, জানি না কতক্ষণ চলবে। তো যতক্ষণ চলবে ততক্ষণে চলুক। মোবাইলেও চার্জ নেই, অলরেডি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মোবাইলে চার্জ দিতে হচ্ছে। তো গোপোতে আর এখন চার্জ দেওয়া যাবে না, যতটা চলবে ততটাই চলুক। মাইলস্টোন হিসেবে কলকাতা এখনও 116 কিলোমিটার বাকি, রানাঘাট 39 আর কৃষ্ণনগর হচ্ছে 8 কিলোমিটার বাকি। আর না, তো মনে হচ্ছে একটা জঙ্গল পেরোচ্ছি কিছু, যাই হোক এটার নাম জানি না। কিন্তু দেখুন আমার বাঁ হাতে, এখানে অবশ্য অন্ধকার, এখন কিছু বুঝতে পারবেন না কারণ কোনো দোকানপাট কিচ্ছু নেই, খালি গাছ আর গাছ। কৃষ্ণনগর আর এখান থেকে 4 কিলোমিটার বাকি, আর রাস্তা পুরো মাখন। এই ব্রিজে বিভৎস লাগছে গাড়ি চালাতে, মানে এরকম রাস্তা হলে আর দেখতে হবে না ভাই, ব্যাপক, জাস্ট ফাটাফাটি রাস্তা পুরো। আর বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা চলে এসেছি 392 কিলোমিটার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 6:28। তো গিয়েই চা খাবো। ডোন্ট মোবাইল ওয়াইল ড্রাইভ, কৃষ্ণনগর। বাঁ দিকে দেখাচ্ছে বারাসাত, সোজা নবদ্বীপ। এখন আমি রয়েছি কৃষ্ণনগরে, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 6:32। আর এখনো পর্যন্ত আমরা 395 কিলোমিটার চলে এসেছি। আর এখনো পর্যন্ত আমাদের বাড়ি বেহালা চৌরাস্তা যেতে এখনো পর্যন্ত বাকি 133 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 3 ঘন্টা 16 মিনিট। একটু এই NH12 ধাবার অপোজিট থেকে একটা চায়ের দোকান থেকে চা খেয়ে নিলাম। বাক্কা একটু সাইড দাও, মাকে যেতে দাও। ও চলো, দিক দিয়ে চলে গেলে রানাঘাট স্টেশনে ওখানে চলে যাবে। আর আমরা এখন রয়েছি রানাঘাটে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:22। আর এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে চলে এসেছি 427 কিলোমিটার। তবে ঠান্ডা বিভৎস লাগছে। আর কিছুক্ষণ পরে ব্যারাকপুর আসবে। তো রানাঘাটে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, কোনো মেলা বা কিছু। খালি লাইট দেখুন। বারাসাত কৃষ্ণনগর হাইওয়ে টোল প্লাজা ক্রস করে বেরিয়ে গেলাম। এখন আমি রয়েছি ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:16। আর বাড়ি থেকে এখনও পর্যন্ত আমরা চলে এসেছি 465 কিলোমিটার। আর এখনও এখান থেকে বাকি হচ্ছে, আমার বাড়ি বেহালা চৌরাস্তায়, তো বাকি হচ্ছে 64 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 1 ঘন্টা 57 মিনিট। পার্ক স্ট্রিট ব্রিজ সাজানো দেখুন খালি, কি লাগছে। সুপার একদম। দারুণ লাগছে। রবীন্দ্র সদন ওখানে সাজিয়েছে দেখুন। কি লাগছে, পুরো কলকাতা একদম সাজানো রয়েছে। নতুন বছরকে বরণ করবার জন্য কলকাতা একেবারে রেডি। এখন আমি রয়েছি বেহালা 14 নম্বরে। আর ঘড়িতে এখন টাইম 10:33। তো মোটামুটি এসেই গিয়েছি, এই মোটামুটি বাড়িতে পৌঁছে গেলাম।
তো আজকে টোটাল কিলোমিটার হলো 531 কিলোমিটার, আর তেল খরচা লাগলো মোটামুটি 1000 টাকার মতন। আর খরচা হয়েছিল প্রথম দিনকে দুবার চা খেয়েছিলাম 10 টাকা 10 টাকা 20 টাকা, আর টিফিন করেছিলাম 40 টাকা, আর রুম ভাড়া নিয়েছিল 700 টাকা। আর আজকের সকালবেলা চা খেয়েছি 10 টাকা, টিফিন করেছি 25 টাকা, 1 টাকা জলের বোতল কিনেছি 10 টাকা, আর দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম যেটা নিয়েছিল 100 টাকা, আর একটা জলের বোতল সেটাও নিয়েছিল 10 টাকা। আর সন্ধেবেলা ফেরার পথে দুবার চা খেলাম 10 টাকা 10 টাকা 20 টাকা, আর বিস্কুট খেলাম দুবার 5 টাকা 5 টাকা 10 টাকা। এই হলো টোটাল মোট খরচ এই ট্যুরের। তো চলুন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ব্লগে একটি নতুন জায়গা নিয়ে। ততক্ষণের জন্যে টাটা বাই বাই, ভালো থাকুন সুস্থ থাকুন।